রমার পক্ষে গাড়ির তেলের জন্য রোজ এত টাকা খরচ করা সম্ভব হচ্ছে না। এই গাড়ি বিক্রি করে তিনি বৈদ্যুতিক গাড়ি কিনতে চান। বৈদ্যুতিক গাড়ি চালাতে প্রতি কিলোমিটারে খরচ পড়ে মাত্র 1.5 টাকা। সেখানে পেট্রোল বা ডিজেল গাড়িতে খরচ হয় 5 টাকা থেকে 9 টাকা। আর মূলত এই কারণেই ভারতে ইভির বিক্রি দ্রুত হারে বাড়ছে। সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে 2023 সালের প্রথম 9 মাসেই দেশে ইভি বিক্রির সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। গত বছর সারা বছরই হয়তো এই সংখ্যক ইভি বিক্রি হয়েছিল। দেশে এই মুহূর্তে যত যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে তার 6.4% ইভি দাঁড়িয়েছে। ফলে ইভি কেনা এখন সাশ্রয়কারী তা নিয়ে আর কোনো সংশয় নেই। তবে প্রশ্ন হলো, ইভির জন্য কোন ধরনের ইন্স্যুরেন্স কভার নেওয়া প্রয়োজন? পেট্রোল ডিজেলের গাড়ির জন্য বাজার চলতি বীমা ইন্স্যুরেন্সের তুলনায় এই ধরনের বীমা পলিসির পার্থক্যই বা কি? আসুন জানা যাক। এই নিয়ে রমার মনে নানান সংশয় আছে। ইভি কিনলে রমার কি ধরনের বীমা নেওয়া উচিত? আসুন জানা যাক। পেট্রোল ডিজেল গাড়ির বীমার সঙ্গে ইভির বীমার মধ্যে অনেকগুলি মিল রয়েছে। বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের হেড অফ মোটর ডিস্ট্রিবিউশন শুভাশিস মজুমদার বলেছেন, ইভি হোক বা পেট্রোল ডিজেল গাড়ি, উভয়ের ক্ষেত্রেই থার্ড পার্টি ইন্স্যুরেন্স কভার প্রয়োজন। তাই ইভি কিনলে অবশ্যই একটি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স পলিসি কেনা উচিত। আর এতে থার্ড পার্টি ড্যামেজ কভারও যুক্ত থাকা জরুরি। তিনি আরও জানিয়েছেন যে সাধারণ গাড়ির তুলনায় ইভির দাম অনেকটাই বেশি। আর ইভিতে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। গাড়ির মোট দামের অর্ধেকের বেশি হয় ব্যাটারির দাম। ফলে ব্যাটারির বিষয়ে বেশি সতর্ক হওয়া উচিত। গাড়ির নিরাপত্তা আরও মজবুত করতে বেসিক ইন্স্যুরেন্স পলিসিতে কিছু রাইডারও যোগ করা যেতে পারে। কোনো ইভিতে গাড়ির দামের 60% হয় ব্যাটারির দাম। বন্যা বা ভারী বৃষ্টিতে ব্যাটারির ক্ষতির আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। ব্যাটারিতে বড় ধরনের কোনো ত্রুটি দেখা দিলে মেরামতের চান্সও কম। একটি নতুন ব্যাটারি কিনতে কয়েক লক্ষ টাকা খরচ হয়। আর এর সঙ্গে মেরামতের খরচ ধরলে অনেক সময় তা একটি নতুন গাড়ির খরচের সমানও হয়ে যায়। তাই ব্যাটারি নিরাপত্তার জন্য পর্যাপ্ত বীমা কভারেজ থাকা উচিত। অনেক বীমা কোম্পানি ব্যাটারি প্রোটেকশন রাইডার অফার করে থাকে। এগুলি অবশ্যই বীমা পলিসিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। গাড়ির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ভ্যালুও কমে যায়। একে বলা হয় ডেপ্রিসিয়েশন ভ্যালু। ইভির ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ভ্যালু নির্ধারণের পদ্ধতি এখনো স্পষ্ট নয়। যদিও পেট্রোল ডিজেল গাড়ির মূল্য বছরে 10% হ্রাস পায়। ইনশিওর ডিক্লেয়ার্ড ভ্যালু বা আইডিভি রাইডার অ্যাড করে আপনি আপনার গাড়ির বীমার কভারেজ বাড়াতেই পারেন। ইভির ক্ষেত্রে রিটার্ন টু ইনভয়েস রাইডার একটি ভালো অপশন। সেক্ষেত্রে গাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে বা চুরি হলে বীমা কোম্পানি একটি নতুন গাড়ি কেনার খরচ যোগাবে। ভারতে ইভি এখনো খুব বেশি জনপ্রিয় নয়, তাই ইভি মেকানিকের সংখ্যাও তুলনামূলক কম। ফলে পথে ইভি ব্রেকডাউন হলে বা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে বড় সমস্যায় পড়তে পারেন। তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে কিছু বীমা কোম্পানি রোড সাইড অ্যাসিস্ট্যান্স নামে একটি অ্যাড অন কভারেজ অফার করে থাকে। বড় সমস্যা এড়াতে এই রাইডার বেসিক পলিসিতে যুক্ত করতেই পারেন। কিছু বীমা কোম্পানি বেস পলিসিতেই বেশ কিছু জরুরি অ্যাড অন দিয়ে থাকে। আলাদাভাবে রাইডার যুক্ত করার চেয়ে আগে থেকে যুক্ত থাকা বেস পলিসি নিলে তুলনামূলক খরচ কম হয়। ইভি ব্যাটারির ওয়ারেন্টি সাধারণত 3 বছরের, তবে কিছু অটো কোম্পানি 2 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও অফার করে থাকে। কিন্তু এর জন্য অতিরিক্ত টাকাও গুনতে হতে পারে। এর সঙ্গে কিছু লোক তাদের বাড়িতে চার্জিং স্টেশন ইনস্টলও করেন। ইভির জন্য বীমা পলিসি কেনার সময় ব্যাটারি চার্জ করার জন্য ব্যবহৃত অ্যাক্সেসরিজ কভার যুক্ত করার পরামর্শ অনেকে দিয়ে থাকেন। বৈদ্যুতিক গাড়ি কেনার আগে রমার এই ধরনের বৈশিষ্ট্যগুলি বিবেচনা করা অবশ্যই উচিত। তাই ইলেকট্রিক কার নেওয়ার আগে রমার এই সমস্ত ফিচার অবশ্যই দেখে নেওয়া উচিত।